কাছাকাছি চলে আসছি, আর বাকিরা ভয়ে আসতে পারে নাই কেউ। বডি মাসাজ হয়ে যাইতেছে সিটে বসে বসে। বাংলায় কথা না, আর কান বন্ধ হয়ে যায়। এই লজিকটা এখন আমার মাথায় আসে নাই। এইভাবে আঁকা বাঁকা রাস্তায় চললে শুধু কান বন্ধ হয়ে যাইতেছে। বলে যে বাংলাদেশে কি যুদ্ধ শেষ। গুড মর্নিং, এখন আমরা আছি পোখারাতে এবং আজকে মুক্তিনাথের জন্য বেরোচ্ছি। মুক্তিনাথ মুস্তাং ওই এরিয়ার জন্য। আমরা হোটেল থেকে 1200 রুপি করে পারমিট বানাই নিছি এক একজনের, আর 32,000 দিয়ে 3 দিন 2 রাতের জন্য এই স্করপিও গাড়িটা ভাড়া করছি। আমাদের গাড়িতে সম্ভবত 6-7 ঘন্টার উপরে লাগতে পারে, কারণ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে যাবো এবং ওইখানে যদি 2 নাইট স্টে করবো, তারপর আবার পোখারাতে ব্যাক আসবো। इसका बीवी है बांग्लादेश में, तो उसको जाके दिखाना पड़ेगा क्या क्या कर रहा है। আমরা এখনো পোখারা শহর থেকে বেরো হয়নি, কিন্তু এখানকার রাস্তা মোটামুটি খারাপ। রাস্তার কাজ চলতেছে অধিকাংশ জায়গায়, আর সম্ভবত যে পাহাড় ধসের জন্য সব পাথর নিচে পড়ে গেছে। বডি মাসাজ হয়ে যাইতে সিটে বসে বসে। রাস্তার অবস্থা কত। ঘন্টা খানেক চলার পর আমরা একটা চা বিরতি দিলাম। আর এই 1 ঘন্টায় যে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, শুধু মাথার ভিতর মনে হচ্ছে ঘুরাইতেছে নাকি ভাই। তারপরে রাত্রে ঘুম হয়নি আর কান বন্ধ হয়ে যায়। এই লজিকটা এখন আমার মাথায় আসে নাই। এইভাবে আঁকা বাঁকা রাস্তায় চললে শুধু কান বন্ধ হয়ে যাইতেছে। কান বন্ধ হয়ে গেছে, কান বন্ধ, বুকি ব্যথা শুরু হয়ে গেছে। উপরে ঠান্ডা লাগতেছিল, এখন আবার বেশ একটু গরম লাগতেছে। আবার হয়তো বা যখন উপরে উঠবো তখন ঠান্ডা লাগবে। চলেন চা খাই, আসেন, 4 জনই আসেন। আমরা এক জায়গায় চা ব্রেক দিছিলাম, তো এখানে চা না খেয়ে নেপালের আইসক্রিম ট্রাই করছি। জিজ্ঞেস করছিলাম যে কি ভালো এখানকার, তা বললো যে নেপালের আইসক্রিম খুব ফেমাস। এখানে যে দোকান আসছে দাদা জিজ্ঞেস করতেছে যে কোন জায়গার, তো বললাম বাংলাদেশ। তো বলে যে বাংলাদেশে কি যুদ্ধ শেষ? বলে যে বাংলাদেশে তো যুদ্ধ চলে না, চলে আসছে পাকিস্তান আর ভারতে। আচ্ছা ম্যাঙ্গো বাংলায় কথা না। সঙ্গে যে পারমিট, ওই পারমিট কেমন দেখেন। রোডের কি হাল? বেহাল। রোডের হাল বেহাল। আমরা তাপোপানিমা একদিন আমি একটা জায়গায় দাঁড়াইছি, পরিবেশটা কি সুন্দর দেখেন, আর নদীর জলের কি স্রোত, চারিদিকে যে পাহাড়গুলো আর মেঘে ছায়া আসছে চারিদিকে। এই জায়গাটা ফেমাস হচ্ছে ন্যাচারাল হট স্প্রিং এর জন্য। তো এখানে কোনো একটা জায়গা আশপাশে সামনেই গরম জলের উৎস আছে, প্রাকৃতিক সুন্দর না? তাহলে নিচে নামি। এই না না ক্যাশ না লাগবে, কাছে দেন হাতে। মুস্তাং যাওয়ার পথে আমরা এক জায়গায় দাঁড়ালাম একটা ঝর্ণা দেখে।